14টি কাজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সমস্ত স্ত্রীর সাথে সবসময় করার চেষ্টা করতেন। 14টি কাজ মানে স্ত্রীদের সাথে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশেষ বা স্পেশাল 14টি সুন্নাহ, যেটা আমরা অনেকে খেয়াল করি না। 1 নাম্বার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীদের সাথে যখন খাবার গ্রহণ করতেন, স্ত্রী গ্লাসে পানি পান করছে, নবীজি খেয়াল করতেন যে গ্লাসের ঠোঁটটা কোন জায়গায় লাগিয়েছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই জায়গায় ঠোঁট লাগিয়ে পানি পান করেছেন, এটা সুন্নাহ। 2 নাম্বার, স্ত্রীর থেকে চুল আঁচড়ে নেওয়া। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঝে মাঝে চুলটা আঁচড়িয়ে দিতেন। তো যারা বিবাহিত, আপনারা স্ত্রীদের থেকে নিজের মাথার চুল আঁচড়ে নিতে পারেন, এটা সুন্নাহ। এরপরে স্বামী স্ত্রী একই পাত্র থেকে পানি নিয়ে গোসল করা, এটাও সুন্নাহ, যেটা আমাদের বাংলাদেশে এখন নেই। ধরেন একটা বালতিতে আপনি অর্ধেক পানি দিয়ে গোসল করলেন, বড় বালতি নেবেন, বা ড্রাম থেকে অর্ধেক পানি দিয়ে আপনি গোসল করলেন, ওই পানি থেকে আপনার স্ত্রী গোসল করলো, এটা সুন্নাহ। স্ত্রীদের সামনে মুখোমুখি প্রশংসা করবেন, যেটা আমরা অনেকে করি না। স্ত্রী ভালো রান্না করলে একটু বলি না যে তোমার রান্নাটা আজকে চমৎকার হয়েছে, এটা বলি না আমরা। স্ত্রী যদি কোনো দোষ করে এটাকে আমরা বড় করে প্রকাশ করি, কিন্তু স্ত্রী কোনো ভালো কাজ করলে আমরা এটা বড় করে প্রকাশ করি না। তারপরে স্ত্রীর সঙ্গে খেলার প্রতিযোগিতা করা, এটাও কিন্তু সুন্নাহ। স্ত্রীর মুখের খাবার খাওয়া সুন্নাহ। স্ত্রীকে সুন্দর নামে ডাকা, উপাধি দিয়ে রাখতে পারেন, এটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। স্ত্রীর মুখে খাবারের লোকমা তুলে দেওয়া, এটা নবীজির সুন্নাহ। মাঝে মাঝে খাবেন একসাথে, একই প্লেটে খাবেন, বড় প্লেট নিয়ে একসাথে খাবেন, স্ত্রীর মুখে মাঝে মাঝে খাবারের লোকমা তুলে দিবেন, এটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। স্ত্রীকে কখনো মারধর না করা। আল্লাহ নবীর সঙ্গে স্ত্রীদের মনোমালিন্য হয়েছে, মান অভিমান এটা হয়েছে, কিন্তু কখনো মার মুখে আচরণ তিনি করেন নাই। কিন্তু আমাদের বাংলাদেশে যেটা হয়, মার কাট কাট একটা অবস্থা থাকে, একেবারে খায়া ফেলাবে, কাইটে ফেলাবে, ছুঁড়ে ফেলাবে, এরকম একটা ভাব। স্ত্রী ভালোবাসার জিনিস, স্ত্রী মারার জিনিস না, স্ত্রী মহব্বতের জিনিস। স্ত্রীকে আঘাত করা এটা কাপুরুষতা, এটা কোনো পুরুষ কখনো কোনো স্ত্রীকে নির্দয়ভাবে আপনার আঘাত করতে পারে না। হ্যাঁ, মনোমালিন্য বা ঝামেলা যদি হয়, মৃদু প্রহার, যেটা শরীয়ত বলেছে ততটুকু করতে পারে, আক্রমণাত্মক না। তারপরে স্ত্রীর কোলে মাথা রেখে কোরআন তেলাওয়াত করা, এটা সুন্নাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কখনো আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কোলের উপরে মাথা দিতেন। মাথা দেওয়ার পরে নবীজি কোরআন তেলাওয়াত করতেন, কখনো কখনো আম্মাজান কোরআন তেলাওয়াত করতেন, নবীজি শুনতেন। আমরা কিন্তু এই সমস্ত আমলগুলো করি না। তারপরে স্ত্রীর কাজকর্মে সহযোগিতা করা, এটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। আমরা তো অনেকে মনে করি যে মানুষ কি বলবে যদি দেখে বউ রান্না করতেছে, আমি বেগুন কেটে দেব, আয় হায়, এটা আবার কেমনে হয়, এটা কোনোভাবে সম্ভব না, মানুষ কি বলবে। না, নবীজি করেছে, আপনার করতে সমস্যা কোথায়? তারপরে হায়েজ অবস্থায় স্ত্রীর সাথে সাধারণ মেলামেশা সুন্নাহ। হায়েজ অবস্থায় সাধারণ মেলামেশা মানে একেবারে এক্সট্রিম পর্যায়ের বা একেবারে ডিরেক্ট বা আপনার যেটা সহবাস বলে, এরকম কোনো আচরণ করা যাবে না। কিন্তু স্ত্রীর সাথে ঘুমানো, তাকে স্পর্শ করা, এটা কিন্তু জায়েজ আছে। আর আমাদের বাংলাদেশে কিছু মানুষ আছে, স্ত্রীদের যখন মেনস্ট্রুয়েশনের যে সময়টা চলে, হাইজের সময়টা চলে, অনেকে মনে করে ছায়াও মারানো যাবে না, এর সাথে আবার সয় কেমনে, মানে নাপাক জিনিস। ভারতে এরকম কিছু এলাকা ছিল, এদেরকে গোয়াল ঘরে রেখে আসতো যখন এরকম হতো। খবরদার, এরকম বৈষম্যমূলক আচরণ করা যাবে না। 12 নম্বর, স্ত্রীর রাগ অভিমান এবং মন বোঝার চেষ্টা করা, এটাও কিন্তু সুন্নাহ। এরপরে 13 নম্বর, স্ত্রীকে নিয়ে ঘুরতে যাওয়া বা সফরে যাওয়া, এটাও সুন্নাহ। 14 নম্বর, স্ত্রী ব্যবহার করা মেসওয়াক দিয়ে মেসওয়াক করা সুন্নাহ। আমাদের বাংলাদেশের মানুষ এটা তো একেবারে ঘৃণা করে। বউ কোনো মিসওয়াক চাবাইছে বা ব্রাশ করেছে, এটা দিয়ে ব্রাশ করা, ছি 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 ছি, এটা আবার কেমন কথা? অথচ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা চিবিয়েছেন, এরকম মেসওয়াক দিয়ে আল্লাহর নবী নিজে মেসওয়াক করেছে, সুবহানাল্লাহ। সুতরাং এই আমলগুলো আমরা করার চেষ্টা করবো, আল্লাহ তাআলা ভালোবাসা বাড়িয়ে দেবে ইনশাআল্লাহ।